তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া কি রকম পরিবর্তন হতে চলেছে এবং আজকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সবার আগে আমরা চলে আসলাম উপগ্রহ মোডে এবং আমরা চলে যাই একেবারে আবহাওয়ার রেডার প্লাস মোডে। তো আবহাওয়ার রেডার প্লাস মোডে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পুরো পরিষ্কারই রয়েছে, বাংলাদেশের আকাশটাও কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, কিন্তু তবুও আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্থানীয় ঘন কালো মেঘের কারণে আজকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে। তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা কিন্তু বৃষ্টিপাতটা দেখতেও পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুপুরবেলা 2টো থেকে 3টের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলেডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজিমগঞ্জের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভগবানগোলা, লালগোলা, সাগরদিঘি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, মালারপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এই মুহূর্তে আমরা যদি পাবনার এলাকাগুলোর ক্ষেত্রে যাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মেহেরপুরের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো মোটামুটিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখান থেকে যদি আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রাজশাহী এলাকাগুলোর পাশাপাশি আমরা এখানটায় বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাবো, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বরামপুর, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বলাগঞ্জ ক্ষেত্রে, মৌলভীবাজারের ক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ছোটাকবাজারের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু আমরা এখানে ভোলাগঞ্জ এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো মোটামুটিভাবে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রেও থাকতে চলেছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও থাকতে চলেছে। তো গুয়াহাটি, আসামের গুয়াহাটি এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজকের দিনকে ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন শিলচর এলাকাগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং ত্রিপুরা লাগোয়া কিছু কিছু এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু এলাকার ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি আগামীকাল রবিবারের কথা বলি তো আগামীকাল রবিবারের দিনকে ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাবেন যে আমরা বৃষ্টিপাত কিন্তু সে অর্থে দেখতে পাবো না। মোটামুটিভাবে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে অত বেশি বৃষ্টিপাত নেই। সোমবার দিনকে ক্ষেত্রেও আমরা অত বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই। তো আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী কয়েকটা দিন কিন্তু সেই অর্থে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এটা আপনারা মনে রাখতে পারেন। অন্যদিকে আমি আপনাদেরকে আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকলেও আগামী কয়েকটা দিন বৃষ্টিপাত হবে না এবং তার কারণে এর ফলে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। তো দেখুন আমরা আগামী কালকের দিনকে যদি চলে যাই তো দেখুন এখানটায় আমরা 35 ডিগ্রি দেখতে পাচ্ছি। দুপুরবেলা 2টোর সময় কিন্তু গরমটা অনেক বেশি পড়ে, 35 থেকে 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও 34 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, বই কি কমবে না। দেখুন আপনারা এখানটায় তাপমাত্রা বাড়ারই কিন্তু চান্স রয়েছে, 34 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে। হ্যাঁ, একটা দিকে ভালো যে 40 ডিগ্রি যাচ্ছে না, কিন্তু দেখুন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শীত সবে গেল, ঠিক আছে, শীত সবে গেল, তারপরে 34 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে। তো তার মানে আপনারা ভেবে দেখুন যে গরমকাল যখন আসবে, অ্যাকচুয়ালি বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসবে তখন কি রকম গরম পড়তে পারে, তাই না? তো গরম পড়ার একটা বিরাট বড় চান্স রয়েছে যে ব্যাপক আকারে গরম পড়তে পারে। বুধবার দিনকে আমরা যদি দেখি তো সকালবেলার দিকে দেখুন তাপমাত্রা 21 ডিগ্রি চলে এসেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গরম ভাবটা অনেকটা বেড়ে গিয়েছে। তবে আমরা একেবারে দেখে নেব মার্চ মাসের শেষ কোন দিনকে, মানে শনিবার, মার্চ মাসের শনিবারের দিনকে ক্ষেত্রে দেখুন তাপমাত্রা 9টার সময় 36 ডিগ্রি চলে গিয়েছে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন নটার সময় কিন্তু 36 ডিগ্রি তাপমাত্রা চলে গিয়েছে। দুপুরবেলা 1টা নাগাদ আমরা যেখানে 36 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি, বলরামপুরের ক্ষেত্রে 38 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে। তো জামশেদপুরের দিকে দেখুন এখানটায় প্রায় 39 ডিগ্রি তাপমাত্রা চলে গিয়েছে। তো ব্যাপক আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু গরম পড়ার সম্ভাবনা রয়েছে। তো বেশ ভালোই
গরম পড়তে চলেছে এবং ওভারঅল যেটা আপনারা বুঝতে পারছেন যে গরম পড়ার একটা বড়সড় চান্স রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে খুলনার দিকে 35 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, ঢাকার দিকে 34 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, ময়মনসিংহের ক্ষেত্রে 31 ডিগ্রি, সিলেটের ক্ষেত্রে 27 ডিগ্রি, এরকমভাবে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে দেখা যাচ্ছে। অন্যদিকে কলকাতার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, 39 ডিগ্রি, জামশেদপুরের দিকে 39 ডিগ্রি তাপমাত্রা চলে গিয়েছে। তো ব্যাপক আকারে গরম পড়ার চান্স রয়েছে। আমরা যদি চলে আসি শুক্রবার দিনকে ক্ষেত্রে, দেখুন 38 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কলকাতার ক্ষেত্রে 37 ডিগ্রি তাপমাত্রা। তো কোথাও না কোথাও গরমটা এখন থেকেই বাড়তে আরম্ভ করে দিয়েছে। মার্চ মাসে কিন্তু ব্যাপক আকারে গরম পড়ার চান্স রয়েছে, ভয়ঙ্কর গরম পড়তে পারে বন্ধুরা। বেশ ভালোই কিন্তু গরম পড়ার চান্স রয়েছে। আমরা 39 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখন থেকে দেখতে পাচ্ছি। মার্চ মাসেই গরম পড়ার বেশ ভালোই চান্স রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনারা সেটা দেখতে পেলেন যে গরমটা কিন্তু বেশ ভালো মতনভাবে পড়বে এবং মেঘমালা মোডে যদি আমরা আসি, তো আজকের দিনকের কথা বলে আজকের দিনকের ক্ষেত্রে বেশ ভালোই রোদ ঝলমলে আকাশই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং রাত্রিবেলার দিকে একটু আধটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু তাছাড়া রবিবার দিনকের ক্ষেত্রে যদি আমরা আসি, দেখুন এখানটায় রবিবার দিনকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানটায় মোটামুটি 34 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে। বর্ধমানের ক্ষেত্রেও 34 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে এবং সোমবার দিনকের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এখানে একখানা মোটামুটিভাবে কিন্তু একখানা মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তো বুধবার দিনকের ক্ষেত্রে 30 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে। তো দেখুন এখানটায় ওভারঅল বেশ ভালোই কিন্তু তাপমাত্রা রয়েছে। তো মেঘলা মেঘলা আকাশটাও কিন্তু আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দেবে, এমন না যে মেঘলা মেঘলা আকাশটা সম্পূর্ণ পুরো সপ্তাহ জুড়ে থাকবে। তবে মাঝে মাঝে আসবে, দেখুন সকালবেলা 7টার সময় একটু আধটু মেঘের চাদরে ঢাকা থাকবে, তবে ধীরে ধীরে সেই মেঘের চাদরটাও আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দেবে। তো আপনারা তাহলে বুঝতে পারলেন যে কী রকম আবহাওয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকতে চলেছে এবং কোথায় কোথায় আকাশের পরিস্থিতি কীরকম থাকবে। বায়ুর ঝাপটা মোডে যদি আসি কিংবা আমরা বায়ুর দিক এবং গতি মোডে একবারে চলে যাব এবং তারপরে আমরা পরবর্তী 8টা দিন আমরা চুজ করলাম এবং দেখুন পরবর্তী 8টা দিনে ঘূর্ণাবর্ত সেই অর্থে নেই। বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোনো রকম বড়সড় কোনো সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয়নি। ECMWF মডেলের মতে কোনো রকম বড়সড় সিস্টেম এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যদি আমরা একটু GFS মডেল দেখি, তো GFS মডেলের মতো কোনো রকম ঘূর্ণাবর্তের কোনো সিস্টেম নেই। অ্যাক্সেস মডেলটা কিছু দেখা যাচ্ছে না এবং এখানে আইকন মডেলের ক্ষেত্রেও কিছুই নেই। তো মোটামুটিভাবে কিন্তু ঘূর্ণাবর্ত খুব বেশি একটা বড়সড় কিছু তৈরি হবে না, নর্মাল যে পরিস্থিতি হয় সেটাই থাকবে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকটা দিন গরমটা বাড়তে চলেছে, এটা আপনারা দেখতেই পেলেন এবং আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।